আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। আগামী 24 ঘন্টায় দেশের 6 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে রোববার থেকে দেশের প্রত্যেকটি বিভাগে বৃষ্টি হতে পারে, যা পরদিনও অব্যাহত থাকতে পারে। আজ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। অপসাংবাদিকতা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যম কর্মী আইন ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের জন্য শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে মজুরি দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম যথাযথ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সিপিডির ধানমন্ডির কার্যালয়ে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে আজ এসব প্রস্তাবনা উঠে আসে। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালীরা এই নির্বাচনে প্রভাব খাটালে কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পদ্মা সেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে ঢাকা ভাঙ্গা ও ভাঙ্গা রাজবাড়ী রুটে নতুন জোড়া কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। আজ মাদারীপুরে শিবচরের ট্রেন দুটির উদ্বোধন ঘোষণা করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রোববার সকাল থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে রাজবাড়ী ভাঙ্গা ঢাকা রুটে। রেলমন্ত্রী বলেন, আগামী 2 মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালু হবে, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য সহ 36 মিয়ানমার নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোরে প্রবেশ করে জানা গেছে টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে 14 জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে 22 জন প্রবেশ করেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয়। এবারে থাকছে দেশের বাইরের খবর। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অবস্থান থেকে সরে এলো ভারত। আজ দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিজিএফটি এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার এই কথা জানিয়েছে। প্রজ্ঞাপনে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। চলমান ছাত্র বিক্ষোভে দমন পীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভণ্ডামির মুখও সরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এক এক্স বার্তায় কানানি বলেন, ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকানো এবং দমন পীড়নকে ন্যায্যতা দিতে সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করছে মার্কিন সরকার। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে 2 জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 8:15 ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে কাদিজের বিপক্ষে খেলবে রিয়াল। আজ রাত 10:30টায় বার্সেলোনা খেলবে জিরোনার বিপক্ষে। 4 ম্যাচ হাতে রেখে লা লিগায় আজ শিরোপা জেতার সুযোগ রিয়ালের। কাদিজকে হারাতে হবে লস ব্লাঙ্কোসদের, পাশাপাশি জিরোনার বিপক্ষে পয়েন্ট হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির পরবর্তী সংবাদগুলোতে। ধন্যবাদ সবাইকে।